আপা তুমি কিন্তু মেয়ের চুলগুলো রে কুটায় কুটায় দেখবা চুলগুলো আসল না নকল। তারপরে আঙ্গুলের ভাঁজগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে মেয়ের বয়স কত। জিভ দেখবে, দাঁত দেখবে, খুরা দেখবে, গরু দেখতে যাচ্ছি না। আইছে আমাদের উত্তম কুমার। আরে বেটা তুই হইতাছিস 40+। কচি মাইয়া খুঁজার আগে নিজের দিকে তাকা একবার। মাথার উপরে নাই 2 গাছে চুল, পুরিটা বানাইছিস তুই আমার মতো। তুই আবার কচি মাইয়া খুঁজোস কে? হ্যাঁ কি বলেন দুলাভাই? আমি 40+। এই আপা তো দুলাভাই কেমনে কথা কয়? আপনি জানেন আমার বর্তমান বয়স কত? 39 বছর 8 মাস 38 দিন চলে। হ্যাঁ কি সুন্দর চোখ, কি ঠোঁট, কি সুন্দর তিল। কিরে চিল তো নাই সে পরে দেহ নাই। মামা বিয়ে তোমার এই জায়গায় গরম লাগবো মামা। হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। কিরে আরে কোনো কথা বলছ না কেন? পছন্দ হয়েছে? আরে আব্বা কি বলেন, মামার তো পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তাহলে আন্টি পরে শোনেন। আচ্ছা আংটি পরানোর সময় তুই এবার বুঝাস আমি তোমার ছেলের আবার ডায়াবেটিস এলো কবে? তাহলে একটু পর পর দৌড় দেয়। শুনো মামি তোমরা একবার দেখে আসছো, হ্যাঁ এবার যদি বিয়ের দিনের জন্য অপেক্ষা করি হ্যাঁ তাহলে হইব? তাহলে কি করুন? কি করুম বুঝো না? মানুষ তো ফোন দেয়, একটু কথা বলে, সম্পর্ক একটু কাছাকাছি কর। শোনো জেন্টেল থাকবা। আমি তো কথা বলাই দে। আচ্ছা ঠিক আছে যা। যাবো। মামার বিয়ে, তোমার বিয়ে, আমার বিয়ে, একসাথে বিয়ে, দুজনের বিয়ে, তারপর কি বলতেছেন আপনি এগুলো উল্টা পাল্টা? প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা, তা কয়টা প্রেম করেন আপনি? লোকাবাস মনে হয় যে মেয়েরা আসে আর যায়, আসে আর যায়। একটাও না, সিঙ্গেল। সত্যি বলেন, দেখতে তো স্মার্ট হ্যান্ডসাম, তা ঝুটে না কেন? মনের মতো আসলে কাউকে পাই না, প্রমিস। এক দেখাতে একটা ফিলিংস কাজ করবে। যার চোখের দিকে তাকালে পুরো দুনিয়া বলে যাবো ট্রাস্ট মি। ডান চোখের দিকে তাকিয়ে বলবো ভালোবাসি, বাম চোখের দিকে তাকিয়ে বলবো ভালোবাসি, ঠোঁটের কাছে গিয়ে বলবো ভালোবাসি। আপনি কিন্তু জোস। শিওর। থ্যাংক ইউ। তুমি কিচ্ছু বুঝো না। না তো কি বুঝবো? কিছু বলতে চাও? বলো। কি বা? জানি না। কি কি বলবে? কি জানো বলতে চাইছিলাম, পদ্ম ফুল সুন্দর না? লক্ষ্মী সোনা দাও না একটা, আমি দিব। আরে মামা, আব্বা আসলে ঠিকই গো। তুমি আসলে একটা শালা। বললাম কথা বলতে, একটু কানেকশনটা কাছাকাছি আনতে, আর চুম্মাচাটি শুরু করে দিছো, তাও না? বড়দের মাঝে কথা বলতে আসেন। বাবারে বাবা, বড় হয়ে গেছে। মিট করার সময় তো গিয়ে কি জিজ্ঞাবা এটা পর্যন্ত কইতে পারো না। তখন তো আমার লাগছে নিজের প্রবলেম তো সলভ করতেছে, মাইন্ড গেট চিপায়। তোর সমস্যাটা আমি সমাধান করতেছি। হ্যাঁ বল সমস্যাটা কি? মামা তিথির কিন্তু আমি ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না। আমার ভালোবাসার কথাটা বলতে গেলেই আটকে যায়, কি জানি হয়, হাত পা কাঁপে। মামা একটা ব্যবস্থা করে দেওয়া প্লিজ। প্রতিটা সম্পর্কের পিছনে কোনো না কোনো অঙ্ক কাজ করে। যারা এই অঙ্কটা বুঝতে পারে তাগুলো পুরা পৃথিবী সহজ হয়ে যায়। কেন রাখছো প্রতিদিন তো সেই সেম নাটক? বলতে পারতেছি না, বলতে পারতেছি না, ভিতর ডিম। একটা হেল্প করতে পারো? কি হ্যাঁ? ম্যাথ। মানে তুমি ম্যাথ মিলানোর জন্য এতদিন আমাকে ঘুরাইছো? ওয়েট, হিসাবটা মিলে দাও না প্লিজ।
এটা পারবেন রাইট? জানতাম ম্যাথে কাঁচা, ভালো করে জানতাম। আই লাভ ইউ। I love you too. Thank you, thank you, thank you. Yes! ঠিক এই কথাটা আমি বলতে পারি, এই কথা আমি বলতে পারি। এত রাতে তুমি কেন ডাকছো? এমন পাগলামি কেউ করে? খুশি হও না আসছে? খুশি। এই হাত কেউ কখনো ছুটাতে পারে না। এখন চাই। চাই মানে ভালোবাসা একটা হিস্ট্রি আছে, শুনলাম। শাহজাহান বড় যখন মমতাজ সিসকে আই লাভ ইউ বলছে, মমতাজ সিস ফোন কি করছে জানো? কি করছে? কিস করছে। আপনার ছেলে আমার মেয়েকে, আমার আসলে নিজের মুখে কথাটা বলতে লজ্জা লাগতেছে। আপনার ছেলেকে আদব কায়দা শিখার নাই? তিথি, ভালোবাসি না আমি তোমাকে? বলো দেখি। এই, সে কি কইতেছে? সে নাকি তোরে ভালোবাসে? হ্যাঁ আব্বু, আর তুই? বলো। আমিও। আরে কি করতেছেন? বাচ্চা মেরে মারতেছেন কিছু? পারবো না তো কি করুন? আপনার ছেলে তারা অভদ্র বানাই। আপনি সে তখন থেকে খালি আমার ছেলের দোষ ধরতেছেন। আমার ছেলে একটাই দোষী নেই। আরে ভাই, আপনার মেয়েকে ধোয়া তুলসী পাতা। বাবাও যেরকম ছেলেও সেরকম। বাপ যেরকম ছেলে সেরকম মানে আমি কিন্তু এরপর ভুলে যাবো যে আপনি আমার বিয়ে হইতে দিয়েছিলেন। এমনই তোর ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিবই না। আব্বু আপনি কি বলতেছেন এগুলো আব্বু? আপনি বিয়ে দিবেন না মানে কি? হ্যাঁ, আমার শালা কি বানের দলে ভাইসা আসছে? আমার বইনও কি বানের জলে ভাইসা আসছে নাকি? এই বিয়ে ক্যান্সেল। আপনার আই বুড়ি বোন রে নিয়ে আপনিই থাকবো। চল তুই। বাবা তুই আর মাথা গরম করিস না, এই বিয়াটা মাইনা নে। এরকম ফালতু ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিব না। পা ধরে মাফ চেয়ে মানে মাফ করে দাও। আমার শাস্তিটা আমাকে দিও। বিয়েটা আছে বাবা। ঠিক আছে, আমি তোর মামা বিয়েতে রাজি। তোমার একটা শর্ত আছে। জানি তুই ভালোবাসছিস, ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি না। উপদেরকে এক কইরা দাও, উপর বিয়াটা হইতে দাও আব্বা। মানিকগঞ্জ বেতিলা কাজী লতা আক্তারের সাথে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া রাখলে বলুন কবুল। আম্মা, আম্মা, দেখো তোমার নাতিন কি করছে দেখো। প্রিয় আব্বাজান, তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালাইছি। আজকে সারা রাত অনেক চিন্তা করে দেখলাম, আমরা তো এখন চাইলেই থাকতে পারি। এই রানী, এই রানীর বাচ্চা কই? ওই কি হইছে? আজ সকালে আপনি আমার বাড়িতে এসে হুইসুই করতেছেন কিসের জন্য? তার কুলাঙ্গার পোলা যে কাম করছে, আমার মায়ের নিয়ে পলাইছে। শোনেন, অমন পোলা আমি পয়দাই করি নাই যার একজনের মাইয়ারা নিয়ে পলায় যাইবো। এটা কি চিঠি? কিসের চিঠি? রনির চিঠি। তো বাক্সে দিলাম, ওই যে চলে আসছে রনি। হারামজাদা। ঠিক আছে মা, ঠিক আছে। বিয়া যেহেতু কই ফেলাইছে, মাইনা না স্যার উপায় কি?